আপনারা কিন্তু এর আগের ভিডিওগুলোতে অনেকেই কমেন্ট করেছেন যে আসলে এই যে স্কিটু অ্যাপ্লিকেশনটা আপনি কিভাবে অ্যাকাউন্ট করবেন বা অ্যাকাউন্ট ভুলে গেলে ফরগট পাসওয়ার্ড কিভাবে করতে হয় বা অনেকের কোড আসতেছে না, এই যে সকল সমস্যা, এই সমস্যার সকল সমাধান আজকের ভিডিওর মাধ্যমে দেখানো হবে। তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখুন, তাহলে আপনার স্কিটু অ্যাপ্লিকেশনে কোনো ধরনের সমস্যা আপনার হবে না। দেখুন, আপনাদের জন্য আমি জাস্ট স্কিটু অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা থেকে শুরু করে পুরো অ্যাকাউন্ট বা ফরগেট পাসওয়ার্ড প্রত্যেকটা বিষয় ইন ডিটেলসে দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা এখন এখান থেকে ইনস্টল করে নেই। তো দেখুন, আমি ইনস্টল করা থেকে শুরু করে বিশেষ করে ফরগেট পাসওয়ার্ডটা আগে দিব। ফরগেট পাসওয়ার্ডটা দিলেই বোঝা যাবে আসলে কোড আসে কিনা বা কোড না আসলে আপনি কি করবেন, প্রত্যেকটা বিষয় দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো দেখুন, এখানে কিন্তু আমাদের এই যে স্কিটু অ্যাপ্লিকেশনটা কিন্তু ইনস্টল হচ্ছে। তো এরই ফাঁকে দেখুন, আমি আমার চ্যানেলে গিয়ে আপনাদের কমেন্টগুলো একটু দেখাই। এটা আমি আমার চ্যানেলে চলে আসলাম। দেখুন, ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করে নিলাম। দেখুন বন্ধুরা, আমি আমার চ্যানেলে চলে আসলাম। দেখুন, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। দেখুন, অনেকেই কিন্তু কমেন্ট করেছেন এই বিষয়ে, স্কিটোর এই বিষয়ে ভিডিও তৈরি করার জন্য। দেখুন, আমি এখান থেকে দেখুন স্কিটোর যে প্রবলেম, দেখুন এখান থেকে যে 11,000 ভিউ হয়েছে। দেখুন আপডেট প্রবলেমে এই যে এখানে কিন্তু 11,000 ভিউ হয়েছে। দেখুন, এই চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন আছে, ভিডিওতে মনিটাইজেশন অন আছে এবং কমেন্টগুলো আপনারা দেখেন। দেখুন, এখানে কিন্তু কমেন্ট এখান থেকে আমরা এই যে ভিউ অল ক্লিক করে দিই, কমেন্টগুলো আপনাদের একটু দেখাই। দেখুন, এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু কমেন্ট করেছেন। দেখুন, তো জাস্ট এই কমেন্টের পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকের ভিডিওটা আবারও তৈরি করা একদম ডিটেইলসে। তো দেখুন, এখান থেকে আমরা চলে যাচ্ছি। আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু ইনস্টল করা হয়ে গেছে। দেখুন, আমরা এখন কি করব, এখান থেকে এই যে স্কিটু অ্যাপ্লিকেশনটা আমরা ওপেন করব। একদম ফরগট পাসওয়ার্ড দিয়ে কীভাবে আপনি অ্যাকাউন্ট করবেন বা পাসওয়ার্ড ভুলে গেলে কী করবেন, এগুলো স্কিটু অ্যাপ্লিকেশনে এভাবে ক্লিক করে দিন। স্কিটু অ্যাপ্লিকেশনটা একদম নতুনভাবে দেখুন, জাস্ট আমরা এখন এখান থেকে সবগুলো আমরা অ্যালাউ করে দেবো। দেখুন, অ্যালাউ করে দেওয়ার পর দেখা যাক আমাদের কী অবস্থা আসে। দেখুন, এখানে আপডেট করার পর বা নতুনভাবে ইনস্টল করার পর এখানে কিন্তু এইভাবে কিন্তু চলে আসতেছে। এখন আপনার যদি এই যে পাসওয়ার্ড মনে না থাকে তাহলে আপনি কি করবেন সেটাও আপনাদের দেখাবো। একটু দেখুন, 017, তো আমি আমার নাম্বারটা বসিয়ে দেখুন, এই যে যারা বলেন যে কোড আসে না তারা দেখুন, আমি কিন্তু নাম্বারটা কিন্তু বসিয়ে দিয়েছি। দেখুন, দেখি আমার কোডটা আসতে কত সময় লাগে। দেখুন, কোড কিন্তু কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু কোডটা চলে আসছে। এইভাবে কিন্তু আপনি এই যে ওপেন করে ফেললেন, ঠিক আছে। জাস্ট আমি এখন আপনাদের দেখানোর জন্য আমি কী করবো, অ্যাকাউন্ট এখান থেকে সাইন বা লগ আউট করবো বা সাইন আউট করবো। দেখুন, এখান থেকে আমি এই যে এই অ্যাপ থেকে আমরা কি করব, লগ আউট করে দেব, ঠিক আছে। এই যে অ্যাকাউন্ট হিস্টোরি, তারপর দেখুন এখান থেকে সেটিং, এই লগ আউট, পে গো অ্যাস প্রোফাইল, এখান থেকে লগ আউটের অপশনটা কই। দেখুন, এখান থেকে আমরা লগ আউটের অপশনটা খুঁজে আমরা এখন এখান থেকে লগ আউট করব। দেখুন, এখান থেকে আমাদের লগ আউটের অপশনটা আমরা এখানে দেখি কোথায় আছে লগ আউটের অপশনটা। এখান থেকে কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু আপনি এখানে পাবেন। দেখুন, এখানে লগ আউটের অপশন এখানেও নাই। এই আপডেট আসার পরে কিন্তু এই সমস্যাটা কিন্তু ম্যাক্সিমাম ডিভাইসেই কিন্তু দেখা যাচ্ছে। দেখুন, এখানে আমাদের লগ আউটের অপশনটা কই। দেখুন, এখানে কিন্তু হেল্প, সেটিংস, সিকিউরিটির ভিতরে গেলে কী পাবো আমরা, এখানে লগ আউট। এই যে দেখুন, আমরা লগ আউটের অপশনটা কিন্তু আমরা পেয়ে গেছি। তো লগ আউটের অপশনটা আপনারা কী করবেন, পেয়ে গেলে জাস্ট এখান থেকে লগ আউট করে নেবেন। দেখুন, আমরা ইয়েস লগ আউট করে দিলাম। দেখুন, আবারও সরাসরি কিন্তু এই যে আবার আপনাদের কী করতে হবে, নাম্বারটা দিতে হবে। এইখানে কিন্তু আপনাকে সাইন ইন করার জন্য নতুনভাবে যে কোনো কিছু সেইটা কিন্তু এখানে দেখাইতেছে না। জাস্ট আপনি আপডেট করবেন, আপডেট করার পর যতবার আপনি ওটিপি দিবেন অটোমেটিক কিন্তু এটা লগ ইন হবে। এখানে ফরগট পাসওয়ার্ডের কোনো কিছু অপশন কিন্তু এখানে দেখা যাচ্ছে না। তো তারপর আমরা আরও একটু ডিটেলসে যাব। দেখি এখানে এই যে এখানে সেটিংয়ের ভিতরে যাই, দেখি সিকিউরিটি, লগ আউট, আবার আমরা লগ আউট করব। দেখুন, এখানে আমরা দেখুন এই যে ইন্টারিয়র ফোন নাম্বার অথবা নিচে দেখুন লেখা আছে সাইন ইন। তো জাস্ট আমরা সাইন ইনে ক্লিক করব, ঠিক আছে। স্কিটো সাইন ইনে দেখুন, যেখানে সাইন ইন করার জন্য যে আপনি ক্লিকও করেন, দেখুন এটা কিন্তু কাজ করতেছে না। দেখুন, এই যে এখানে কিন্তু সাইন ইন লেখা আছে। দেখুন, এখানে যতবারই আপনি নাম্বার দেন আপনার কিন্তু এখানে নতুন করে যে আপনার কি বলে আগের যে পাসওয়ার্ড এইগুলো কিন্তু অপশন এই যে অ্যাপ্লিকেশন থেকে কিন্তু দেওয়া হয়নি। দেখুন, এখানে কিন্তু কাজই করতেছে না। দেখুন,
দেখুন এখানে আবারও আমরা কী করবো, নাম্বারটা দিয়ে দিব। তো জাস্ট যারা বলতেছেন যে আসলে ফরগট করবেন কিভাবে, এগুলো কিন্তু আসলে আপনার কী করতে হবে, ফরগটের কোনো অপশনই নেই, সরাসরি নাম্বার দিবেন এবং আপনার সিমে কোড কিন্তু চলে আসছে। দেখুন আপনারা যারা বলতেছেন আসলে কোড আসতেছে, কোড কিন্তু অটোমেটিকই চলে আসতেছে এবং সেটা কিন্তু সিমে থাকলে কিন্তু অটোমেটিক সেটা বসে যাচ্ছে। এরপরে আপনাদের কিছু সেটিং দেখাই, অন্যান্য সেটিংয়ে কোনো কিছু আছে কি না সেটা আপনাদের একটু দেখাই। প্রোফাইলে যদি আমরা যাই, প্রোফাইলটা এখান থেকে জাস্ট আমরা পার্সোনাল ইনফোতে গেলে কি পাবো, এখান থেকে জাস্ট এগুলো সেভ, জাস্ট এগুলো আমাদের দরকার নাই। দেখে আমাদের সাইন ইনের কোনো অপশন আছে কি না সেটা আমি আপনাদের একটু দেখাবো। আপনারা অনেকেই বলছেন যে আসলে এসএমএসটা আপনি কীভাবে দেখবেন বা ইউজার হিস্টোরি কীভাবে দেখবেন, সেটাও কিন্তু এখান থেকে দেখা যাবে। দেখুন এই যে সিকিউরিটিতে আসলে আপনি কী পাবেন, এখান থেকে যে লগ আউটের সিস্টেমটা কিন্তু আপনি পেয়ে যাবেন, কিন্তু যতবার আপনি লগ আউট করবেন এখানে কিন্তু কোনো ধরনের ফরগটের কোনো কাহিনী নেই, সরাসরি আপনি নাম্বার দিবেন, নাম্বারে কোড যাবে, অটো লগ ইন হয়ে যাবে। দেখুন এই যে এখান থেকে ইউজার হিস্টোরি দেখুন, ইউজার হিস্টোরি এখান থেকে দেখতে পারবেন। দেখুন এই যে আপনারা কিন্তু টোটাল এসএমএস হিস্টোরি, ইউজার হিস্টোরি সবগুলো কিন্তু এখানে দেখতে পারবেন। দেখুন এই এসএমএস হিস্টোরিটা কিন্তু আমরা এখানে দেখতে পারবো। দেখুন দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা এসএমএস কিন্তু এখানে দেখা যাচ্ছে। এই যে 7 দিন স্টার্ট, এখান থেকে আপনি চাইলে ম্যানুয়ালও কিন্তু আপনি দেখতে পাবেন, চাইলে কিন্তু এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। দেখুন এখান থেকে এসএমএস হিস্টোরি, ইন্টারনেট হিস্টোরি, প্রত্যেকটা হিস্টোরি কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। তো মূলত আসলে যারা বলছিলেন যে আসলে এই যে ফরগট হচ্ছে না কেন বা আপডেট হচ্ছে না কেন, আপনাদের সবচাইতে প্রথম কথা হলো অ্যাপ্লিকেশনটা আপনাকে আপডেট করতে হবে। আপডেট করলে পরে কিন্তু এটা আপনাদেরকে কিন্তু কী করতে হবে না, এই যে ফরগট পাসওয়ার্ডের কোনো কাজই করতে হবে না, সরাসরি নাম্বার দিবেন, মাই বাংলা লিঙ্কের মতো অটো লগ ইন হয়ে যাবে। এবং অনেকে বলতেছিলেন যে এসএমএস ব্যালেন্সটা আপনি কোথায় দেখতে পারবেন। দেখুন এসএমএস ব্যালেন্স বা আপনার এই যে এই কী বলে ব্যালেন্স ট্রান্সফার করবেন কীভাবে সেটা এখন দেখাই। দেখুন এখান থেকে আমরা এই যে নিচের দিকে আসবেন, দেখুন এখান থেকে এর নিচে দেখুন ব্যালেন্স শেয়ার নামে কিন্তু একটা অপশন চলে আসে। দেখুন এই যেখানে আসবেন, আসার পর এখান থেকে ব্যালেন্স শেয়ার, এখানে নাম্বার দিবেন, টাকার অ্যামাউন্ট দিবেন, শেয়ার করে দেবেন, হয়ে যাবে। দেখুন এই যে দেখুন এখানে কিন্তু আপনাকে পাসওয়ার্ড ফর ব্যালেন্স, এখানে চাইলে কিন্তু আপনি পাসওয়ার্ডটাও দিয়ে রাখতে পারবেন। দেখুন তারপর আপনাদের দেখাই এখন এসএমএসের সিস্টেমটা আপনাদের দেখাই। এই যে এসএমএসটা আপনি কোথা থেকে কিনবেন, এই যে এক্সট্রা খাতিরে কী আছে দেখি। দেখাই একটু, ভিডিওতে যারা এখন একটা লাইক দেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিন। দেখুন এখান থেকে আপনি এই যে নিচের দিকে আসবেন, দেখুন এই যে ঝালমুড়ি মিক্স, এটাতে ক্লিক করবেন। দেখুন এইটাতে ক্লিক করলে কিন্তু আপনি যদি এসএমএস এখান থেকে কেনেন তাহলে কিন্তু আপনাকে আগে এসএমএস এখান থেকে কিনতে হবে। দেখুন এই যেখানে 200, 100, 500, 400, 100, 1000 প্রত্যেকটা এসএমএস কিন্তু আপনি শুধু এসএমএস কিনতে পারবেন, কম্বো প্যাক কিনতে পারবেন, টোটাল ফ্লেক্সি প্ল্যানের মতো। এখানে যখন আপনি কিনবেন তখন সেইটা আপনার কোথায় এইখানে কিন্তু শো করবে, এই ব্যালেন্স মিনিট, তারপরে এখানে কিন্তু আপনার এসএমএসের যে ব্যালেন্স সেটা কিন্তু শো করবে। তো আশা করি ভিডিওটা দেখে আপনারা অনেকেই উপকৃত হবেন। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।